সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীতে যারা পড়াশোনা করছো, আজ আমি তোমাদের সাথে ক্লাস নিব। তার আগে এই বৈশ্বিক মহামারী করোনা নিয়ে আমরা খুবই চিন্তায় থাকি। আসলে আমরা ঘরের মধ্যে থেকে নিজেকে সেফ রাখবো, পরিবারকে সেফ রাখবো এবং দেশকে সেফ রাখবো। আমাদের এই মুহূর্তে যে যতটা বাহিরে না যে ঘরের মধ্যে থাকতে পারো প্রিয় শিক্ষার্থীরা, ততই তোমাদের সবার জন্য ভালো, দেশের জন্য ভালো। আমরা প্রতিদিন টেলিভিশনে দেওয়া যে আপডেটগুলো আমরা দেখে নিব এবং যে নিয়ম কানুনগুলো, শারীরিক দূরত্ব যতটুকু 3 ফিট দূরে থাকতে বলা হয়েছে, তারপরে নিয়মিত হাত ধোয়া 20 সেকেন্ড করে, এই কাজগুলো আমাদের করতে হবে এবং কোনোভাবেই বাসার বাইরে যাওয়া যাবে না। মাঝে মাঝে আমরা দেখি যে কিছু কিছু জায়গায় মানুষের জটলা, কিছু কিছু জায়গায় হাটে বাজারে অনেক মানুষ মনে হয় যে তারা ভুলেই গেছে দেশে এরকম একটা সমস্যা চলছে। সারা বিশ্ব যেখানে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে সারা বিশ্ব, সেখানে আমরা কেন বাইরে যাচ্ছি? এটা যেন আমার নিজের জন্য, আমার সেফটি সিকিউরিটি, আমরা যাই বলি, আমরা পরিবারের জন্য, আমরা দেশের জন্য নিজেকে অবশ্যই সুরক্ষিত রাখবো। আজ 21/4/2020 নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আমরা আলোচনা করব। আগামীকাল 22 তারিখ ঠিক এক সময় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে, তাদের জন্য আমি গণিত বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমাদের সাথে তোমরা আছো প্রিয় শিক্ষার্থীরা, তারা বই খাতা নিয়ে রেডি থাকো। আমি আজকে চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতের চতুর্থ অধ্যায়, তোমাদের জেনারেল ম্যাথের, এটা নিয়ে আলোচনা করব। যারা এই মুহূর্তে অভিভাবক যারা শুনছেন এবং দেশ এবং দেশের বাইরে যাদের সাথে আমি আমার এই ফেসবুক লাইভে দেখা হচ্ছে, সবার কাছে দোয়া চাচ্ছি এবং সবার সুস্থতা কামনা করে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রায় ক্লাসে বলে থাকি যে অবশ্যই তুমি মা বাবার কথা শুনবে, মা বাবার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে, কারণ এরা সবাই তোমার মঙ্গল কামনা করে। মা তোমাকে ঘুম থেকে উঠে তোমার সমৃদ্ধ কামনা করে, কল্পনা করে, তোমাকে নিয়ে অনেক ভাবে। দেখো, তুমি চিন্তা করে দেখো, তুমি যদি তোমার আম্মুকে বলো আম্মু আমাকে ভোর 6টায় ডেকে দিবে, আম্মু দেখবো ভোর 5টায় ডেকে দিবে, ভোর তাড়াতাড়ি ভোর এখন 6টারও বেশি বেজে গেছে, ভোর উঠে হাত মুখ দিয়ে নামাজ পড়া অথবা ধর্মীয় কাজগুলো করে তারপরে পড়াশোনা করতে বসে যাও। কিন্তু কি হলো, মাকে যখন বলা হলো, তার মানে মা কিন্তু ঘড়িতে অ্যালার্ম দিলে তো জাস্ট টাইমে ডাকবে, মা কিন্তু আরো আগে ডাকে। আমি ক্লাস শুরু করছি। 9-এর বইটা আমি হাতে নিচ্ছি, চতুর্থ অধ্যায়। সবাই একটু বইটা বের করবে। এটা হলো সূচক ও লগারিদম। অর্থাৎ চতুর্থ অধ্যায়ে 2টা প্রশ্নমালা আছে, একটা 4.1 এবং 4.2, 4.1 and 4.2। আমি আজকে 4.1 নিয়ে আলোচনা করব, সূচক। পরবর্তীতে আমি 4.2 আলোচনা করব। আমি তার আগে একটু বেসিক ধারণা দিয়ে নিব সূচকটা কেমন। আমি বোর্ডে লিখছি x টু দি পাওয়ার a আর ইনটু x টু দি পাওয়ার b। আমরা এটা হলো ভিত্তি, x হলো ভিত্তি, a হলো পাওয়ার। x টু দি পাওয়ার a এবং x টু দি পাওয়ার b, ভিত্তিকে আমরা বেস বলি। বেস যদি সমান থাকে, গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়ে যায়, এটা আমরা সব সময় মনে রাখবো। x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার b, আমরা যদি গুণ থাকে তাহলে আমরা কি করব, পাওয়ারটা আমরা যোগ করে ফেলবো। উপরে লেখাটা মুছে নেই, বোর্ডটা একটু ক্লিয়ার করে নেই। তো তার আগে আমি একটু বলতে ভুলে গেছিলাম যে আমি কাজী বদরুজ্জামান, ঢাকার শহীদ পুলিশ স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক এবং এই প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এইটুকু হলো আমার পরিচয়। আমি মূল ক্লাসে ফিরে যাই। x টু দি পাওয়ার a এবং x টু দি পাওয়ার b, যদি এদের মধ্যে ভাগ সম্পর্ক থাকে তাহলে পাওয়ার আমরা কি করব, বিয়োগ করে দিব, a মাইনাস b হয়ে যাবে, a মাইনাস b হয়ে যাবে। আমরা কখনো যদি x টু দি পাওয়ার 0 পাই, তখন তার মানে আমরা 1 লিখব। কিভাবে আমরা লিখব, আমি
আরেকটু লিখে দিই, x টু দি পাওয়ার a কে x টু দি পাওয়ার a দ্বারা ভাগ করলে আমরা সংক্ষেপে এটা লিখতে পারি যে x টু দি পাওয়ার a মাইনাস a, আর এ পাশে কিন্তু সমান রাশি কেটে এখানে 1 হয়ে যায়, এখানে হয় x টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স x টু দি পাওয়ার 0 এর মান 1। যে সমস্ত জায়গায় x টু দি পাওয়ার 0 পাবো সেখানে আমরা 1 লিখে দিব। তাহলে আমরা জানলাম যে দুটো রাশির গুণফল অর্থাৎ বেস যদি সমান থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, এটা হলো গুণের ক্ষেত্রে, আর ভাগের ক্ষেত্রে হলো পাওয়ার বিয়োগ হয়ে যাবে। এখানে এমসিকিউতে ভালো করার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই প্রাথমিক আলোচনাটা অবশ্যই ভালো করে পড়বে এবং বইয়ের বাইরে এমসিকিউ হয় না। কোশ্চেনটা সবসময় মূল বই নির্ভর হয়, এই জন্য বই যত ভালো আয়ত্ত করতে পারবে ততই তোমার কি হবে, ততই তোমার এমসিকিউর নাম্বারটা বৃদ্ধি পাবে। এখানে আমি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই যে বেস এটার মান 0 হবে না, কখনো 0 আমরা লিখতে পারবো না, এর মান 0 হবে না, এটা মনে রাখতে হবে। আর a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি n হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু a টু দি পাওয়ার mn হয়, m এর সাথে এটা গুণ হয়ে যাবে, m এর সাথে n যোগ হবে না, বিয়োগ হবে না। আমি একটা দুটো অঙ্ক দেখাবো, তারপরে কিছু অঙ্ক তোমাদের জন্য রেখে দিব, বাসায় করবা। কারোর যদি কোনো পরামর্শ থাকে কমেন্ট বক্সে কমেন্ট করলেই আমি পরের ক্লাসে সেটা ঠিক করে দিব। আমি এখন বোর্ডে লেখাগুলো একটু মুছে ফেলি। এক ঘন্টার ক্লাস 7:30 থেকে 8:30 পর্যন্ত নেওয়ার কথা, আমি 5 মিনিট পরে আসছি। আমি 8:35 পর্যন্ত ক্লাস নেব। এর মাঝে যারা আমার ক্লাস ফলো করছে একটু আদা চা খেয়ে নিও, তাহলে ভালো লাগবে গলার জন্য। আমিও খেয়ে নিব, কারণ এখন যে পরিস্থিতি 15 মিনিট অন্তর অন্তর একটু হালকা গরম পানি দিয়ে গড়গড় করা অথবা গরম পানি খাওয়া এটা শরীরের জন্য অনেক ভালো। আমি এখন অনুশীলনী 4.1 একটু লিখে নেই। অনুশীলনী 4.1 নাম্বার 1, এখানে সরল অঙ্কের কথা বলা আছে। এখানে বইতে মূলত অঙ্ক আছে অনেকগুলো, 22টা অঙ্ক আছে। এর মধ্যে হলো বইতে দেওয়া আছে 2টা সৃজনশীল আর বাকিগুলো অঙ্কই দেওয়া আছে। 4.1 এবং 4.2 এই দুটো প্রশ্নমালা শেষ হলেই আমি বেশ কিছু সৃজনশীল অঙ্ক বোর্ডে লিখে দেবো, বাসায় তোমার প্র্যাকটিস করবা। গণিত এমন একটা বিষয়, তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার আয়ত্তে চলে আসবে, প্র্যাকটিস করবে না আয়ত্তে আসবে না। প্রথমে যে 1 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে এটা হলো 7 টু দি পাওয়ার 3 ইনটু 7 টু দি পাওয়ার -3, নিচে দেওয়া আছে 3 ইনটু 3 টু দি পাওয়ার -4, 3 টু দি পাওয়ার -4। এই দাগ দিয়ে আমরা বুঝি, দাগটা দিয়ে বুঝি যে উপরের অংশের সাথে নিচের অংশ ভাগ সম্পর্ক। ভাগকে আমরা এই দাগ দ্বারা বুঝাই, এভাবেও লিখতে পারি, আবার ভাগ চিহ্ন দিয়েও লিখতে পারি। তা আমরা এভাবে না লিখে ভাগ চিহ্ন এটা লিখে তারপরে এই চিহ্ন দিয়ে এটা লেখা যায়, তো যেভাবে দেওয়া আছে বইতে আমি সেভাবে লিখেছি। উপরে 7 টু দি পাওয়ার 3 এবং 7 টু দি পাওয়ার -3 এই দুটোর মধ্যে কিন্তু গুণ সম্পর্ক দেখা যাচ্ছে, গুণ সম্পর্ক। তো আমি শিখিয়েছিলাম গুণ সম্পর্ক থাকলে কি হয়, x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n, ফুটাও থাকতে পারে অথবা এরকম ক্রস চিহ্ন থাকতে পারে। ক্রস চিহ্ন আমরা এখানে দিব না, কারণ x টা অনেক সময় ক্রস চিহ্নের মধ্যে মনে হয়, ফুটা দিব। একটা x লিখব, পাওয়ার যোগ করে দিব। এখানে আমরা এখানে 7 আছে, এখানে 7 আছে, একটা 7 লিখব, পাওয়ার আমরা যোগ করে দেব। যোগ লিখতে যে এখানে তো -3 আছে, এইজন্য -3টাকে একটু ব্র্যাকেটে দিয়ে দেব। আর নিচে এখানে 3 এর পাওয়ার 1 আছে, 1 দেখা যাচ্ছে না, তুমি লিখেও নিতে পারো না লিখেও নিতে পারো। তো এখানে 3 টু দি পাওয়ার 1 প্লাস -4 হয়ে গেল। -4 কেন, এখানে -4 আছে। এবার 7 টু দি পাওয়ার 3 -3, এই প্লাসে মাইনাসে মাইনাস, 3 টু দি পাওয়ার 1 -4। আচ্ছা, এখান থেকে আমি এখানে চলে যাই, আমার জায়গা কম, তোমরা নিচে লিখো তাহলে ভালো হবে। উপরে হলো 7 টু দি পাওয়ার 0, এখানে হলো 3 টু দি পাওয়ার -3। 7 টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 আমরা বলেছিলাম, তার মান 1 বাই 3 টু দি পাওয়ার -3। আমি আরেকটু
বলি যে যদি এরকম থাকে x টু দি পাওয়ার a, তাকে কিন্তু এইভাবে লেখা যায় x টু দি পাওয়ার মাইনাস a। নিচে নিয়ে গেলে বা নিচ থেকে উপরে নিলে চিহ্নের পাওয়ারের চিহ্নের পরিবর্তন হয়। এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 3 আছে, এখানে যদি আমরা শুধু 3 লিখি তাহলে 3 টু দি পাওয়ার 3 হয়ে গেল, নিচ থেকে উপরে চলে গেল মাইনাস 3টা, তখন প্লাস হয়ে গেল। আর এখানে 1 ছিল, 1 আমরা লিখি না। যদি এখানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা সেটা এখানে লিখে দিতাম। যদি এখানে 2 থাকতো তাহলে এখানে আমরা লিখতাম 2 ইনটু, যেহেতু এখানে 1 আছে এখানে হবে 1 ইনটু, একটু মুছে নিয়ে সুন্দর করে বোঝা যাচ্ছে না, 1 এখানে থাকবে 1, তো 1 লেখার দরকার নেই, 1 লিখলে হয়, না লিখলে হয়। এবার 3 এর পাওয়ার 3, 3 কে কিউব করলে কত হয় আমরা সবাই জানি, 3 টু দি পাওয়ার 3 মানে হলো 27, তাহলে অ্যানসারটা হবে 27। এটাই আমাদের অ্যানসার। যারা তুলতে পারো নাই তারা তুলে নাও। আশা করি তোলা শেষ হয়ে গেছে। আমি তাহলে বোর্ডটা একটু মুছে দেই। এই অঙ্কটা সবচেয়ে সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় না আসলেও এই অঙ্কের প্রয়োগ আসবে পরীক্ষায়, বিভিন্ন অঙ্ক আসবে যা এটা প্রয়োগ করা লাগবে। আমি উপরে লেখাগুলো সব মুছে ফেলি, তাহলে বোর্ডটায় জায়গা বেশি হয়ে যাবে। এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছো, সম্মানিত অভিভাবক বৃন্দ, আমার সহকর্মী বৃন্দ, আমার সেই গ্রামের স্কুলের যারা টিচার আছে, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারা আছে, সবাইকে আমি প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে নিরাপদে থেকে নিজেকে সুরক্ষা এবং পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য, সর্বোপরি দেশকে সুরক্ষা দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আমরা এই ভয়ঙ্কর করোনা ভাইরাস, আমরা আমাদের সচেতনতা যত বৃদ্ধি পাবে আমাদের এর থেকে আমরা তত মুক্তি পাবো। যত সচেতনতা, আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি যে সচেতনতার মাধ্যমে তারা এই বিষয়টাকে অনেক কমিয়ে আনতে পেরেছে। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী যে 31 নির্দেশনা আমরা ফলো করব, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মগুলো ফলো করব। আমাদের টেলিভিশনে এবং রেডিও, মোবাইল ফোনের মাধ্যমে আমরা অহরহ আমরা মেসেজ পাচ্ছি যে এইভাবে চলতে হবে, হাত ধোয়া থেকে শুরু করে কিভাবে খাওয়া দাওয়া করতে হবে সব বলা আছে, এভরিথিং। আমরা আমার সন্তানকে, আমরা আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন সবাইকে, আমাদের প্রত্যেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে বলছি, নিজের সুরক্ষা নিন, পরিবারকে সুরক্ষা দিন, দেশকে সুরক্ষা দিন। আমি আরেকটি অঙ্ক দেখাবো, সেটা হলো আমরা সবসময় বলে থাকি যে এটাকে আমরা বলি স্কোয়ার রুট, এটাকে আমরা বলি স্কোয়ার রুট। এখানে যদি এক্স থাকে রুট এক্স বলি আমরা, স্কোয়ার রুট এক্স। এখানে কিছু না থাকলে 2 আছে, এটা লেখা লাগে না, কিছু না থাকলেও 2 আছে বলে আমরা ধরে নিই। এটাকে আমরা লিখি সবসময় এক্স টু দি পাওয়ার হাফ। আর এর ভিতরে যদি 3 থাকে তাকে আমরা বলি এটা হলো ঘনমূল, তার মানে 1/3 রুট, এটাকে আমরা বলি এক্স টু দি পাওয়ার 1/3। আমরা পরীক্ষার খাতা দেখার সময় অনেক সময় দেখি যে স্টুডেন্টরা ভুলে পাওয়ারটাকে এইভাবে লিখে ফেলছে এক্স টু দি পাওয়ার 1/3। এভাবে মোটেও লেখা ঠিক হবে না, এটার মানে আলাদা হয়ে যায়, এটা নাম্বার কমে আসে, এমনকি 0 হয়ে যেতে পারে। আবার কোনো কোনো জায়গায় দেখি যে এত দুর্বলভাবে লিখছে এক্স টু দি পাওয়ার 1/3, এইভাবে লিখছে, মোটেই কাম্য নয়। তার মানে আমরা যা লিখবো তা যেন আমরা রাইট লিখি, ততটুকু যেন রাইট লিখি। আমি 100 মার্কসের অ্যান্সার না করতে পারলাম, যতটুকু করলাম ততটুকু যেন রাইট লিখি, এবং কোশ্চেনে যা আছে অঙ্কটা দেখি যেন আমরা সঠিকভাবে খাতায় বসাই। তা না হলে ভুল অঙ্ক তুললাম, জীবনও মিলবে না, কখনো মিলবে না। আমি বাসায় এসে বললাম যে প্রশ্নে যা আসছে আমি সব লিখে আসছি, প্রশ্নে যা আসছে তা লিখলে তো হবে না, সেটার উত্তর লিখতে হবে, তাহলেই তো নাম্বার পাওয়া যাবে এবং কারেক্ট উত্তর লিখতে হবে। তো যাই হোক, এটাকে আমরা যদি ভিতরে 4 থাকে তাহলে আমরা লিখি এক্স টু দি পাওয়ার 1/4, এভাবে 5 থাকলে 1/5 লিখবো। পরের অঙ্কটা যেটা আমরা দেখছি সেটা হলো নাম্বার 2। 2 নম্বর অঙ্কটা হলো, এখানে ঘনমূল দেওয়া আছে 7, ভিতরে 7 স্কয়ার, ফুটা দিলাম ইনটু ঘনমূল 7 ভাগ এটা শুধু স্কয়ার রুট 7। তাহলে উপরেরটাকে আমরা কিভাবে লিখব? 7 লিখব 7 টু দি পাওয়ার 2/3, এখানে 2 আছে বলে 2/3 লিখলাম,
আমি আরেকটা বিষয় বলি, যদি এটাকে আমরা স্কয়ার রুট বলি, যদি এখানে বর্গ করি তাহলে স্কয়ার এবং রুট কেটে যায়, শুধু x থাকে। যদি এখানে ঘনমূল থাকে তার কিউব করি তাহলে কিন্তু এখানে কিউব আর ঘনমূল ঘন রুটটা কেটে যায়। আর এখানে কিন্তু স্কয়ার আছে, এখানে 3 আছে, এইজন্য এখানে কাটবে না, 2/3 হবে, আর 7 টু দি পাওয়ার 1/3 হবে, কারণ এখানে একটা 1 আছে বলে আমাদের ধরে নিতে হবে। আর নিচে কি আছে, 7 টু দি পাওয়ার হাফ সমান এই 7 এবং এই 7 এর মধ্যে গুণ সম্পর্ক, আমরা পাওয়ারটা যোগ করে ফেলে 2/3 যোগ 1/3 আর নিচে 7 টু দি পাওয়ার হাফ। এখন আমি এই পাশের লেখাটা একটু মুছে ফেলি এবং ওই পাশের লেখা দেখার জন্য আমি একটু সাইড করে নিলাম নিজেকে। নাও এখানে আমি ইকুয়াল চিহ্ন দিয়ে আমি পরেরটা লেখার চেষ্টা করি এবং অ্যারো দিয়ে একটু দেখিয়ে দিলাম যে এর পরের লাইনটা এটা। তোমরা নিচে লিখে যাবে, নিচ দিয়ে লিখে যাবে 7 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3, এটা যদি আমি লসাগু করি, 3 লসাগু 2 প্লাস 1 7 টু দি পাওয়ার হাফ। তুমি যখন অঙ্কটা শিখে যাবে তখন এই লসাগু না করেও সরাসরি তুমি করে দিতে পারবে। 7 টু দি পাওয়ার 3/3 7 টু দি পাওয়ার হাফ। 3/3 কেটে গেল 1 হয়ে যায়, শুধু 7 টু দি পাওয়ার 1 আর 7 টু দি পাওয়ার হাফ। এবার উপরে 7 এর পাওয়ার 1 আছে, নিচে আছে হাফ, আমরা কি করব, মাইনাস করে দেব 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ। এরপর আমি এইখান থেকে আবার এখানে চলে যাই, যেহেতু আমার জায়গা নেই, 7 টু দি পাওয়ার 1 থেকে হাফ গেলে হাফ থাকে, 1 থেকে একবার মানে হাফ চলে গেলে হাফ থাকে, এটাকে আমরা আবার লিখতে পারবো √7। তাহলে এভাবে আমরা অ্যানসারটা তৈরি করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো, যারা এখন বুঝতে পারে না একটু তুলে নাও। এখানে যদি 7 টু দি পাওয়ার হাফ লিখে আনসার লিখে দাও তাও হবে, এবং √7 পর্যন্ত লিখলে এটা বেশি ভালো হয়। তো আশা করি তোলা হয়ে গেছে। আমি এখন বোর্ডটা মুছে ফেলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নমালা এটা। এই প্রশ্নমালা থেকে একটা অঙ্ক থাকে প্রত্যেকবার, প্রায় দেখা যায় যে এই প্রশ্নমালা থেকে অঙ্ক আসে। তারপরেও অঙ্ক আসতেই হবে এমন না, কারণ অনেকগুলো অধ্যায় আছে, প্রত্যেক অধ্যায় থেকে তো কোশ্চেন থাকতে পারবে না। কিন্তু এমসিকিউর জন্য প্রত্যেকটা প্রশ্নমালা আমাদের করতে হবে। গত বছর এসএসসি পরীক্ষা এসে গেছে, এমন কিছু মোটেই করা যাবে না, এমন কিছু আসবে না এমনটা ভাবা ঠিক না। তার থেকেও কোশ্চেন আসতে পারে, রিপিট হতে পারে, তারপরে এমসিকিউ আসতে পারে। প্রত্যেকটা প্রশ্নমালা থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে। আমি বইটা আবার হাতে নিলাম, এবার আমি 4 নম্বর অঙ্কটা দেখাবো। বাসায় করে ফেলবা। আমি HW বা HP লিখে দিলাম, হোম প্র্যাকটিস করবে। আমি 2 নম্বরের অঙ্কটা লিখে দিলাম এখানে 2। আমি যেটা যেটা দিব নাম্বার আমি ডান পাশে বসাই দিব। আপাতত 2 না, এটা হলো 3 নম্বর অঙ্কটা আমি হোম প্র্যাকটিস দিলাম। আমি 4 নম্বর অঙ্কটা দেখাবো এখন। 2a টু দি পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে, -1 তাকে আমরা 1/x লিখতে পারবো। x টু দি পাওয়ার -2 থাকলে 1/x² লিখতে পারবো। x টু দি পাওয়ার -3 থাকলে 1/x³ লিখতে পারবো। যার পাওয়ার মাইনাস থাকবে তাকেই আমরা নিচে নিয়ে আনতে পারবো বা নিচ থেকে উপরে নিতে পারবো। যেমন এখানে 2 এর পাওয়ার কিন্তু মাইনাস নাই, এজন্য 2 থাকবে উপরে, a থাকবে নিচে চলে যাবে, 3 থাকবে উপরে, b নিচে চলে যাবে, হোল টু দি পাওয়ার এই যে -1 হয়ে গেল। কত সুন্দর করে আমরা সেকেন্ড লাইনটা তৈরি করলাম। এবার ভিতরের মাইনাসের বিড়ম্বনা থেকে আমরা একটু মুক্তি পেলাম। এবার আমরা লসাগু করব। লসাগু করলে লসাগুটা হবে ab। এখানে ab কে a দিয়ে ভাগ করলে b থাকে, b দিয়ে 2 কে গুণ করলে 2b, এখানে b চলে যায় মানে ভাগ করলে কেটে যায়, a থাকে 3a হোল টু দি পাওয়ার -1। আমি বলেছিলাম যে মাইনাসকে মুক্ত করতে গেলে 1/, করতে হবে 1/3b প্লাস 2a 2b প্লাস 3a হয়ে গেছে, 2b প্লাস 3a নিচে হলো ab। এবার আর মাইনাস থাকলো না, এবার এটা উল্টে উপরে চলে যাবে, ab উপরে চলে যাবে
3a প্লাস 2b, এটা হবে অ্যান্সার। আলাদাভাবে লেখা যায় অ্যান্সার, এখানে সাইডে অ্যান্সার লিখে দিলেও হবে। এসএসসি পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষার খাতা আমরা যখন দেখি, আমরা দেখি স্টুডেন্টরা অঙ্ক তোলার সময় ভুল করেছে আর মেলাতে পারে নাই, অথবা নিয়ম অনুযায়ী করে গেছে লাস্টে যে মিলে নাই। তবে ভয় পাওয়ার কিছু নাই, আনুপাতিক হারে এখন নাম্বার পাওয়া যায়। একসময় একটু ভুল গেলেই শূন্য হতো, এখন আর শূন্য হয় না। আনুপাতিক হারে যতটুকু রাইট করা হয় তার প্রেক্ষিতে নাম্বার দেওয়া হয়। তো বাচ্চাদের আমি বলবো যে লেখাটা পরিষ্কার লিখো, আর লেখাটা সুন্দর করার চেষ্টা করো। আবার যার লেখা সুন্দর না, একটু চেষ্টা করো যতটুকু সম্ভব ততটুকুই। মনে রেখো যে আমি বাজার থেকে 1 বস্তা চাল কিনে আনলাম, চালটা ভালো হলেই হলো, বস্তা ভালো না হলে অসুবিধা নেই। আবার চালটাও ভালো, বস্তাটাও ভালো, এটা হলে আরো ভালো হয়। তার মানে আমি বলতে চাচ্ছি যে হাতের লেখা যদি ভালো হয় এবং কোশ্চেনগুলো কমন করে যদি সুন্দর করে লেখা যায়, তাহলে তো নাম্বার এক্সামিনার খুশি হবে, নাম্বার ভালোই আসবে। আর লেখাগুলো অত ভালো না কিন্তু কারেক্ট লিখেছে, সেখানে নাম্বার কম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এক্সামিনার বুঝতে হবে যে তুমি কি লিখেছো, লেখাটা যেন বোঝা যায়। তো ঠিক আছে, আমি 4 নম্বরের অঙ্কটা আশা করি সবাই লিখতে পেরেছো। আমি সাইডে গেলাম, আমি পরবর্তীতে আরো একটা দুটো অঙ্ক দেখাই। আজকে আমি মূলত 4.1 অঙ্কগুলো দেখাবো। আমি 6 নম্বরের অঙ্কটা এখন দেখাবো এবং 5 নম্বরের অঙ্কটা আমি এইচপি তে লিখে দিলাম, এটা নিজেরা করবে। নাম্বার 6 এখানে তুলে ফেললাম। x টু দি পাওয়ার -1 ইনটু y, এটা হলো -1 ইনটু y, y টু দি পাওয়ার -1 z into z to the power -1 x, যেটা পাওয়ার মাইনাস সেটাকে আমরা নিচে নিয়ে আসবো। এখানে y বাই x, এখানে z বাই y, এখানে x বাই z। দ্বিতীয় লাইন লেখাটা অনেক ভালো লাগছে এবং পরিচিত মনে হচ্ছে, কিন্তু প্রথম লাইনে অঙ্কটা কেমন ছিল যেন মাইনাসের কারণে একটু কেমন হয়ে গেছিল নাম্বারটা, লাইনটা। এবার আমি 3টা রুটে যেহেতু গুণ আছে, আমি একটা রুট ব্যবহার করব, অতগুলো রুট আলাদা আলাদা দেওয়ার দরকার নেই, আমরা সবগুলোকে ভিতরে নিয়ে আসবো একটা রুটে, এই যে x বাই z। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হয়, x এর সাথে x কেটে যায়, z কেটে যায়, y কেটে যায়, 1 থাকে। তাহলে √1 মানে 1, তাহলে এই অংশের অ্যানসারটা হলো 1। অঙ্কটা দেখে মনে হচ্ছে যে কতই যেন হবে অ্যানসার, কিন্তু অ্যানসারটা 1। আমি এবার যে অঙ্কটা দেখাবো এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই প্রশ্নমালার মধ্যে, ভালো গুরুত্বপূর্ণ দিক দিয়ে অন্যরকম। আমি সেটা একটু দেখাবো, তার আগে এটা মুছে নিই। যাদের ওই 6 নম্বর অঙ্কটা লেখা শেষ হয় নাই তারা একটু লিখে নাও। আশা করি সবার লেখা শেষ হয়ে গেছে। আমি তারপরেও না মুছে আমি 7 নম্বর অঙ্কটা এখানে লিখছি। 2 টু দি পাওয়ার n প্লাস 4, n এবং x এটা কিন্তু বোঝা যায় না, মনে হয় অনলাইন দ্রুত লেখার সময় একই রকম হয়ে যায়, এই জন্য আমরা খুব খেয়াল করবো যেন সেই n কে যেন n এর মতো মনে হয়। n প্লাস 1 নিচে 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2, এটা আমাদের অঙ্ক ছিল। এখন আমি এই সাইডটা মুছে তারপরে আমি মূল অঙ্কটা স্টার্ট করব। আমি বলছিলাম যে আজকে আমি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথটা করাচ্ছি, পরশুদিন আবার এই একই ক্লাস নিয়ে ফিরে আসবো। আগামীকাল দেখাবো অষ্টম শ্রেণীর ম্যাথ, কারণ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গতকাল ক্লাস নিয়েছিলাম, ওরা আমার জন্য অপেক্ষা করবে। আমি এইভাবে একদিন পর একদিন আমি দেখাবো, আশা করি অনেক দেখাতে পারবো। সবাই একটু মনোযোগের সাথে আমার সাথে থাকবে। এখানে আমি দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। আমি আর একটু মিলিয়ে নেই, ঠিক আছে লেখা 4 ইন্টু 2 টু দি পাওয়ার। এবার এটাকে এইভাবে আমি লেখা যাবে 2 টু দি পাওয়ার n, আমি যেটা বলছিলাম যে x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার a প্লাস b। আবার এরকম যদি থাকে তাকে আমরা এরকম লিখতে পারবো x টু দি পাওয়ার a ইন্টু x টু দি পাওয়ার b।
যদি এরকম থাকে x টু দি পাওয়ার a ভাগ x টু দি পাওয়ার b, তাকে আমরা লিখব x টু দি পাওয়ার a মাইনাস b। যদি এরকম থাকে তাহলে তাকে আবার আমরা এরকম লিখব, এটাকে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, এটাকে ভেঙে মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1, আর নিচে হলো 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2 ভাগ 2। এখন 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, 16 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 4টা 2, 2 টু দি পাওয়ার 4 মানে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 2 টু দি পাওয়ার 4 হলো 16 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার 1 মানে 2, 4 দুগুণে 8, 8 ইনটু 2 টু দি পাওয়ার n, 2 দুগুণে 4 ইনটু 2 টু দি পাওয়ার n ভাগ হলো 2। আমি বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা আমি ক্যামেরার পিছনে যে একটু খেয়াল করি, হ্যাঁ দেখা যাচ্ছে প্রত্যেকটা লেখা আসছে। আমি ডান পাশের এই লেখাগুলো একটু মুছে ফেলি, ডান পাশের এই লেখাগুলো মুছে ফেলি, এটা এরপরের লাইনটা আমি এখানে লিখবো। আমি দেখতে পাচ্ছি উপর থেকে 2 টু দি পাওয়ার n কমন নেওয়া যায়, 2 টু দি পাওয়ার n কমন নিলে থাকবে কি 16 মাইনাস 8, আর 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 থাকে, 2 ইনটু 2 টু দি পাওয়ার n। এবার উপরে 2 টু দি পাওয়ার n কাটাকাটি হয়ে গেল, 16 থেকে 8 গেলে 8, নিচে হলো 2, এখানে কাটাকাটি হলো 4 হয়ে গেল, তাহলে এখানে আমরা অ্যানসার লিখে দিতে পারি। আশা করি ভালো লেগেছে, অনেক সহজ এবং সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমি দেখালাম। যারা এখনো তুলতে পারো না তারা তুলে নাও। আমি একটু চা খেয়ে নিই। আদা চা সবাই খাওয়া উচিত, এই সময় একটু কোম্পানি আদা চা খাওয়া উচিত। স্টুডেন্টরা এখন কিন্তু পড়াশোনার অনেক সময় পাওয়া যাচ্ছে, যদিও স্কুল ছাড়া পড়াশোনা মোটেই ভালো লাগে না, স্কুলের যে পড়ানো সেরকম তো হয় না। তারপরে কি করা যাবে, পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের সামলে নিতে হবে। আমরা আন্তরিকতার সাথে যতটুকু সময় পাই আমরা মার কথা শুনবো, বাবার কথা শুনবো, বাসার মধ্যে থাকবো, তাহলে দেখবে সব কিছু সুন্দর আছে। আমি এটা মুছে ফেললাম এই সাইড থেকে, এটা মুছে ফেললাম। ঠিক আছে, এখানে থাকুন। আমি 8 নম্বরের অঙ্কটা দেখাবো। এটা অনেক ভালো একটা অঙ্ক, পরীক্ষা আসলেই আমরা এই অঙ্কটা দেওয়ার চেষ্টা করি। স্টুডেন্ট একটু খেয়াল করো, 3 টু দি পাওয়ার m প্লাস 1 ভাগ হলো 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 3 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। কত সুন্দর একটা অঙ্ক, ভালো একটা অঙ্ক। এই অঙ্কটা করতে গেলে আমরা প্রথমে কি করব, এখানে যা আছে তাই লিখব, পরবর্তীতে এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দেব। ব্র্যাকেটটা তুলে দেওয়া মানে m দিয়ে বাইরের m মাইনাস 1 কে গুণ করতে হবে, m স্কয়ার মাইনাস m। স্টুডেন্ট অনেক সময় গুণ করার সময় m স্কয়ার মাইনাস 1 লিখে ফেলে, এই 1 কে আর m দিয়ে গুণ করে না, তাতে করে অঙ্কটা ভুল হয়ে যায়। খেয়াল রাখতে হবে এমন যেন না হয়। 9 না লিখে আমরা 3 স্কয়ার লিখব, হোল টু দি পাওয়ার লিখব m প্লাস 1, নিচে লিখব 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু m প্লাস 1। ইচ্ছা করলে আমরা এভাবে একটু লিখেও নিতে পারি। পরের লাইনটা এটা যা আছে তাই লিখি আমরা, 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ভাগ 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 স্কয়ার মানে 1, আমি 1 স্কয়ার দেখালাম না। এখন এই 3 এবং এই 3 এর মধ্যে
এই দাগ দ্বারা কি বোঝায়? ভাগ না গুণ? নিশ্চয়ই ভাগ বোঝায়। আর ভাগ হলে বেস সমান আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, আমরা পাওয়ারকে বিয়োগ করে দেব। 3 লিখবে একটা, আর পাওয়ার জন্য পাওয়ারের মতো হয় m + 1 - m স্কয়ার প্লাস m। এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেল। ভাগ 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। এইভাবে আমরা আলাদা করে ফেললাম। এখন আমি উপর থেকে একটা লাইন মুছে ফেলবো, তা না হলে আমার জায়গা নাই, আমি লিখতে পারবো না। আশা করি সবার তোলা হয়ে গেছে, সেটা আমি আগে মুছে ফেলি। আমি আরো একটা লাইন মুছে ফেলি। পরবর্তীতে আমরা এখানে লাইন লিখে পড়লাম। এখানে একটা এবং একটা স্কুল একটু কাটাকাটি হচ্ছে, কিন্তু আমরা নির্দেশ কে না দেই, যে আমরা কেটে দিলাম, দেখলাম না চিহ্ন খেয়াল করলাম না, +1 - m স্কয়ার ভাগ 3 টু দি পাওয়ার 2m - m স্কয়ার, 2m - m স্কয়ার, আর 2 + 1 মানে 3 +3। আবার আমাদের চলে আসছে ভাগ চিহ্ন। এখানে ভাগ চিহ্নটা অন্যভাবে দেখা যাচ্ছে। আমরা এই 3 থেকে 3 একটা 3 লিখব, পাওয়ার বিয়োগ করে দেব। 3 টু দি পাওয়ার 2m + 1 - m স্কয়ার মাইনাস 2m + m স্কয়ার মাইনাস 3। আমরা বিয়োগ করতে যাই, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখানে প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল, প্লাস হয়ে গেল, এখানে প্লাস ছিল, মাইনাস হয়ে গেল। এখন আমরা একটু দেখি যে কাটাকাটি হয় কিনা। এখানে 2m এর সাথে 2m কেটে গেল, m স্কয়ারের সাথে m স্কয়ার কেটে গেল, এবং 3 টু দি পাওয়ার -2। অনেক সময় 3 থেকে 1 বিয়োগ করে -2 আর দেয় না, +2 দিয়ে দেয়, তাতে করে आंसरটা হয়ে যায় 9। তখন ভুল হয়ে যায়। এটা মুছে ফেললাম, এই লাইনটা মুছে ফেললাম। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে, তাকে আমরা নিচে নিয়ে আসতে পারি 1/3 স্কয়ার। ভুলে কেউ করে কি 3/2 লিখে দেয়, যদি -2 আছে 2 কে নিচে নিয়ে গেলাম, না, এটা হলে ভুল হয়ে যাবে একদম। তো এখানে 1/3 স্কয়ার, 1/3 স্কয়ার মানে 1/9। অ্যানসার ইজ ফাইন। সুন্দর একটা অ্যানসার হয়ে গেল 1/9। তার মানে যে অঙ্কটা ছিল আমাদের, তার রেজাল্ট 1/9। আমরা আলাদাভাবে অ্যানসার 1/9 লিখতে পারি, এখানে 1/9 লিখতে পারি। যারা তুলতে পারো না একটু তুলে নাও। আমি দেখি আমি নাম্বার 9 এটাকে আমি বাছাই করার জন্য আমি বলবো। নাম্বার 9 এটা অনেক সহজ একটা অঙ্ক, বাছাই করবা। আমি এখন যে অঙ্কটা দেখাবো সেটা হলো 10 নম্বর অঙ্কটা বাছাই দেখবা। আমি করাচ্ছি না, একটু বড় হবে। আমি 11 নম্বর অঙ্কটা দেখাই দেব, নাম্বার 11। তার আগে আমার বোর্ডটা মুছে ফেলতে হবে। এটা মুছে ফেলি আমি। বোর্ডটা পরিষ্কার করে ফেললাম। এখন নাম্বার 11 আমি এখানে দেখাবো। a টু দি পাওয়ার l, এখানে প্রমাণ করতে বলছে, প্রমাণের অঙ্ক, এই জন্য আমরা সরাসরি বাম পক্ষ লিখে ফেলি। l h s বা লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইড অথবা বাম পক্ষ যা আমরা লিখি, a টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। এখানে ইনটু দেওয়া আছে, নিচে হলো a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l ইনটু a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m। এখানে একটু মার্ক করে দিই। এইখানে এই ডান সাইডে 1 আছে, আমরা 1 প্রমাণ করব। দেখি কি হয় করতে করতে। এখানে a আছে, এখানে a আছে, মাঝখানে ভাগ চিহ্ন, তার মানে বেস সমান, পাওয়ার বিয়োগ হয়ে যাবে l মাইনাস m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n হোল টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার m। ভুলে কেউ l মাইনাস n লেখা যাবে না, উপরেরটা আগে, মাইনাস নিচেটা পরে।
এটা মনে থাকে যেন। আমরা এবার ব্র্যাকেট তুলে দেব, a টু দি পাওয়ার ln মাইনাস mn, a টু দি পাওয়ার ml মাইনাস ln, কারণ এখানে ln লিখে দিয়েছি, আমরা nl লিখে ln লিখলাম। গুণের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, nl এবং ln কোনো সমস্যা না। a টু দি পাওয়ার mn মাইনাস, এখানে ml লিখেছি, এখানে ml লিখব। এবার আমরা এখানে একটা a আছে, এখানে একটা a আছে, এখানে একটা a, সবগুলো গুণ সম্পর্ক, এইজন্য পাওয়ারগুলো আমরা কি করব, যোগ করে দেব। a টু দি পাওয়ার ln মাইনাস mn যোগ ml মাইনাস ln যোগ mn মাইনাস ml। এখানে আমরা এবার দেখব যে কাটাকাটি হয়ে যাবে কার সাথে, ln এর সাথে ln কেটে গেল, mn কেটে গেল, ml কেটে গেল, তাহলে কি থাকলো a টু দি পাওয়ার 0। আমি শিখিয়েছিলাম কোন কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, আমরা সমান চিহ্ন দিয়ে আর এইচএস লিখে দেব। তারপরে কি লিখব, প্রমাণ করতে বলছে, আমরা কি লিখব, অতএব এনএইচএস নিচে লিখব সমান আরএইচএস, তারপরে লিখব প্রুভড, পিআরও ভিইডি, প্রুভড। দেখাতে বলে শর্ট লিখে দেব, আর প্রমাণ করতে বলে প্রুফ লিখে দেব। আমরা যদি দেখাতে বলে সেখানেও প্রুফ লিখলে কোনো নাম্বার কাটা যাবে না, তবে দেখতে ভালো দেখা যায়। যে দেখাতে বললে আমরা শর্ট লিখে দেব, আর প্রমাণ করতে বলে প্রুফ লিখে দেব। আমি 12 নম্বরের অঙ্কটা করতে পারবো বাসায়। 12 নম্বর অঙ্কটা একই রকম, যারা 11 নম্বর অঙ্কটা এখনো তুলে নাই, এটা তুলে নাও, আমি সময় দিচ্ছি। আমি আবারও বলি যে আমাদের সংসদ টেলিভিশন, এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে ক্লাস নেওয়া হচ্ছে। ওই রুটিনটা অবশ্যই ফলো করে, যেভাবে গাইডলাইন দেয় ওই গাইডলাইনটা সবাইকে মানতে হবে, সে অনুযায়ী এগোতে হবে, স্টুডেন্টদের বলছি আমি। তাহলে অন্তত বাসায় কিছুটা হলেও পড়াশোনা হবে। আর আমরা যারা বিভিন্ন টিচার বিভিন্ন স্কুল থেকে বা বিভিন্নভাবে যে ক্লাসগুলো নিচ্ছেন সেই ক্লাসগুলো তোমরা ফলো করো, সবই তোমাদের জন্য। যত তুমি অর্জন করে পারো, বাসায় বসে না থেকে ঘুমাবা, ঠিক আছে, শরীর ঠিক রাখার জন্য ঘুমাবা, বাইরে যাবে না, যেহেতু ঘরের মধ্যেই থাকবে, এই বিষয়গুলো একটু খেয়াল করো। আমি এবার বোর্ডটা মুছে ফেলি। এটা মুছে ফেললাম, এটাও মুছে হয়ে গেল আমার। যদি এটা কারো তুলতে অসুবিধা হয় তাহলে ফেসবুকে থাকবে, এটা ওখান থেকে পরে দেখে নিতে পারবা। আমি এখন 13 নম্বরের অঙ্কটা দেখাচ্ছি, নাম্বার 13। এখানে বাম পক্ষ লিখবো সরাসরি LHS x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1/ab। পাওয়ারটা যেন উপরে হয়, নিচে যেন না হয়, সাবধান, খেয়াল রাখতে হবে। x to the power b x to the power c 1/bc into x to the power c x to the power a whole to the power 1/ca। ডান পাশে এখানে 1 আছে, একই প্রমাণ কিন্তু অঙ্কটা ভিন্ন। আমরা অঙ্কের ভিতরে খেয়াল করো যে উপরে নিচে ভাগ সম্পর্ক, আমরা একটা x লিখবো আর পাওয়ার মাইনাস করে দেব, a minus b whole to the power 1/ab x to the power b minus c। মাইনাস হলো কেন শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস হলো কেন? ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়ে গেল, আর যদি গুণের ক্ষেত্রে হতো তাহলে পাওয়ার যোগ হয়ে যেত। এটা 1/bc থাকবে, x to the power c minus a 1/ca। নাও এখন আমরা x to the power a minus b দিয়ে 1/ab কে গুণ করলে এরকম হবে, a minus b নিচে ab হবে, x to the power b minus c নিচে bc হবে, x to the power c minus a নিচে ca হবে। এবার আমরা একটা x লিখব আর পাওয়ার যোগ করে দেব, তাহলে a minus b by ab যোগ b minus c by bc যোগ c minus a by ca। সাবধানে যে x এর পাওয়ার জন্য পাওয়ারের মতো মনে হয়, কেউ কেউ x এখানে লিখে দেয় x to the power, না, এটা লিখলে ভুল হয়ে যাবে, এবারেই ভুল হয়ে যাবে, যেন না হয়, x এর পাওয়ার হবে এগুলো। এখন আমি উপর থেকে একটা দুটো লাইন মুছে ফেলি, তাহলে আমি পরের লাইনটা লিখতে পারবো। এটা মুছে ফেললাম, আমি মূল অঙ্কটা মুছে ফেলি, এটা তোমাদের বইতেও আছে এবং দেখে নিতে পারবো পরে। সেকেন্ড লাইনটা আমি এখানে
মুছে জায়গাটা বৃদ্ধি করে নিলাম। এখানে x টু দি পাওয়ার এই অংশটুকু লসাগু করব আমরা। এখানে ab আছে, এখানে bc আছে, এখানে ca আছে, তাহলে লসাগু কি হবে তোমরা সবাই বলতে পারবা, লসাগু হবে abc। তাহলে প্রথম যে অংশটা তার হর হলো ab, ab দিয়ে এটাকে ভাগ করতে হয়, তার মানে ab চলে গেলে c থাকে, c দিয়ে উপরের অংশটাকে গুণ করতে হবে, c ইনটু a মাইনাস b, একই ভাবে a ইনটু b মাইনাস c প্লাস একই ভাবে b ইনটু c মাইনাস a, x টু দি পাওয়ার এবার গুণ করব আমরা, ac মাইনাস bc, ab মাইনাস ac, bc মাইনাস ab, এই যে লসাগুটা এখানে লিখবো abc। এবার আমরা দেখতে পাচ্ছি যে উপরে সবই কেটে যায়, ac সাথে ac কাটে, ab কাটে, bc কাটে, সব যদি কেটে যায় তাহলে কি থাকে, x টু দি পাওয়ার 0 থাকে, তার মানে x টু দি পাওয়ার 0 বাই abc, that means x to the power 0 তার মানে 1 equal to RHS। লাস্টের লাইনটা আমরা লিখে দেব, অতএব নিচে লিখো তোমরা LHS সমান RHS, এটা প্রুভড হয়ে গেল। এই যে কত সুন্দর একটা অঙ্ক। এবং স্টুডেন্টদের আমি দেখি যে খাতা, পরীক্ষার খাতা যখন দেখি যে এই প্রশ্নমালা অর্থাৎ 4.12 এর অঙ্ক অ্যানসার করে, পরীক্ষা যদি আসে কোনটা অ্যানসার না করলে অন্তত এটা অ্যানসার দিয়ে করে, এটা দিয়ে শুরু করে, এটা অনেক পছন্দের একটা প্রশ্নমালা। আমি একটু মুছে ফেলবো, আশা করি সবাই তুলেছ। আমি এবার মুছে ফেলবো, মুছার পরে আমি আর কোন অঙ্কটা দেখানো যায় দেখি, যেটা একটু তুলনামূলক কঠিন মনে হচ্ছে সেটা আমি দেখাই দিচ্ছি। আগামী ক্লাস থেকে আমি যে কমেন্টস বক্সে যে কমেন্টসগুলো থাকবে আমি ওইটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আর সরাসরি যদি কেউ কমেন্ট করতে চায়, ফোন করতে চায় বা মেসেজ পাঠাতে চায়, সেটা আমি সেই সিস্টেম চালু করার চেষ্টা করছি, আশা করি পারবো ইনশাআল্লাহ। আমি তাহলে সাথে সাথে অঙ্কটা না বুঝলে আমি বুঝাই দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি 13 নম্বর অঙ্কটা দেখালাম, আমি 14 নম্বর অঙ্কটা দেখাবো। 14টা একই রকম, 14, 15 দুটো অঙ্কই আমি দেখাই দেবো। 14 LHS, ডান পাশে আছে 1, x to the power a, x to the power b whole to the power a plus b into x to the power b, x to the power c whole to the power b plus c, এরপর হলো x to the power c, তারপর হলো x to the power a whole to the power c plus a, ডান পাশে 1 আছে, সমান এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে উপরে x আছে, নিচে x আছে, মাঝখানে ভাগ সম্পর্ক, অর্থাৎ বেস সমান আছে, পাওয়ার বিয়োগ হয়ে যাবে a minus b whole to the power a plus b। একই ভাবে x to the power b minus c whole to the power b plus c, x to the power c minus a whole to the power c plus a। এবার x to the power a minus b সাথে a plus b গুণ করে দেব, তার মানে হবে a square minus b square, x to the power b square minus c square, x to the power c square minus a square। কিভাবে হলো, এখানে a minus b সাথে a plus b গুণ হয়ে গেল, a minus b সাথে a plus b গুণ করলে a square minus b square আমরা সবাই জানি, এবং অত্যন্ত সহজ একটা সূত্র যা আমরা নিজের ক্লাসে শিখে আসছি। এবার তিনটা x পরস্পর গুণ করব, আমরা একটা x লিখব আর পাওয়ার যোগ করে দেব, a স্কয়ার মাইনাস b স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস c স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার, সবগুলো কেটে গেল, কাটলে x টু দি পাওয়ার 0 হয়ে গেল, তার মানে 1 ইকুয়াল টু RHS, অতএব LHS ইকুয়াল টু RHS। এটা আমরা প্রুফ লিখে দেব। এই যে তোমাদের জন্য যে আমি এই যে কষ্ট করছি বা আমরা টিচাররা যে কষ্ট করি, আমাদের কষ্ট মনে হবে না যদি তোমাদের উপকার হয়, তোমাদের এই সময়টুকু সার্থক হয়, কাজে লাগে, তাহলে আমাদের বেশি ভালো লাগবে। এটা মুছে ফেলি। এটা মুছে ফেললাম। আমাদের শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা
মেডিকেল পাস করেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। মাঝে মাঝে বাচ্চাদের উদ্দেশ্যে, আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে ফেসবুকে তাদের কিছু স্ট্যাটাস দিতে পারো যে আমার নাম এইটা, আমি শহীদপুর সিটি কলেজ থেকে পাস করেছি, আমি এখন এই জায়গায় চাকরি করি, সবাইকে, দেশের সবাইকে সুস্থ থাকার জন্য বলছি। সবার জন্য কিভাবে থাকবে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলে, কিভাবে এই যে হাত ধোয়ার কথা, তারপরে যে প্রধানমন্ত্রী 31টি নির্দেশনা, তারপরে স্বাস্থ্য অধিদপ্তরের বিষয়গুলো মনে করিয়ে দিলে আমাদেরও ভালো লাগবে, আমাদের স্টুডেন্টদেরও ভালো লাগবে যে আমাদের আপু বা আমাদের ভাইয়েরা। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক দেখাই। সব অঙ্কগুলো দেখাতে গেলে আমাদের হাতে সময় হবে না। আমি এখন 15 নম্বর অঙ্কটা দেখাবো, তারপরে যদি সম্ভব না হয় সৃজনশীল অঙ্কগুলো আমি আগামী ক্লাসে দেখাবো। এখন আমি 15 নম্বরের অঙ্কটা দেখাই দিচ্ছি। 15 নম্বর, LHS equal to x to the power p, x to the power q, p plus q minus r into, আমি অঙ্কটা একটু করে লিখে ফেলছি, এখানে হোমওয়ার্কের লেখাগুলো আছে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি মুছে ফেলবো। x to the power q, নিচে হলো x to the power r হোল টু দি পাওয়ার, আমি এই লেখাগুলো একটু মুছে ফেলছি। এই লেখাগুলো হোমওয়ার্ক, এইচটি এবং প্র্যাকটিস বাসার জন্য। ইনটু x to the power r, x to the power p হোল টু দি পাওয়ার r plus p minus q। এই অঙ্কটাও ডান পাশে 1 আছে, আমরা একই ভাবে করব। x to the power p minus q হোল টু দি পাওয়ার p plus q minus r into x to the power q minus r whole to the power, এখানে আমার একটা বাদ পড়ে গেছে লেখা, তো আমরা অঙ্কটা তুলতে ভুল লিখলে আর অঙ্ক মিলবে না। এখানে q plus r minus p, q plus r minus p, এটা p, এখানে আমরা q plus r minus p, x to the power r minus p, এখানে হবে r plus p minus q। আমি নিচে এই লেখাগুলো একটু মুছে ফেলি। পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব। গুণটা আমরা যদি এইভাবে একটু করি যে p minus q এর সাথে p plus q, সরি এই যে এক্সট্রা বাদ পড়ে গেছে, p minus q এর সাথে p plus q এর গুণটা করব, মাইনাস r এর সাথে p minus q এর গুণটা করব। এভাবে গুণ করলে সুবিধা হবে। x এর সাথে এই দুটোর সাথে এই তিনটা গুণ, সেই গুণটা কিভাবে করেছি, p minus q এর সাথে p plus q কে এক জায়গায় গুণ করেছি, আর মাইনাস r এর সাথে গুণ করেছি, p minus q এখানে করেছি। সুবিধা আছে একটু পরে আমরা দেখব সুবিধাটা কি। x to the power q minus r এর সাথে q plus r minus p into q minus r, আরেকটা ইনটু x দিয়ে এই গুণটা এখানে করি, r minus p তার সাথে গুণ হবে r plus p minus q এর সাথে গুণ হবে r minus p। ঠিক আছে, এবার কেন আমরা এইভাবে গুণটা করলাম, x to the power is a minus b into a plus b, তার মানে p square minus q square, আর এখানে হলো pr plus qr, x to the power q square minus r square minus pq plus pr, x to the power এখানে r square minus p square minus qr plus pq। গুণ শেষ। এবার আমি উপর থেকে দুই লাইন মুছে ফেলি। আশা করি সবাই লেখা শেষ হয়ে গেছে। প্রথম লাইনটা আগে মুছি, তাহলে কারো যদি লিখতে অসুবিধা হয় সে বাকিটুকু লিখে নেবে। এরপর আমি সেকেন্ড লাইনটা মুছে ফেলি। এবার একটা x লিখবো, পাওয়ার যোগ করে দেব, x to the power p square minus q square minus pr plus qr plus q square minus r square minus pq plus pr plus r square minus p square minus qr plus pq। তো এখানে আমাদের কিছু কাটাকাটি হয়ে গেল, কি থাকলো, p স্কয়ারের সাথে p স্কয়ার কেটে গেল, কোথায় আছে
এই যে পি স্কয়ার, কিউ স্কয়ারের সাথে এই কিউ স্কয়ার কেটে গেল, আর স্কয়ার কেটে গেল, পি আর কেটে গেল, পি কিউ আর, তার মানে হলো x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইকুয়াল টু আর এইচ এস। অতএব LHS ইকুয়াল টু RHS। এটা হলো প্রুফড। তার মানে অঙ্কটা লেখার সময় যদি ভুল লেখা হয় তাহলে অঙ্ক মিলবে না, কোনোভাবেই মিলবে না। প্রমাণ বা দেখাও যে এই ধরনের কোনো অঙ্ক থাকলে তুমি তো পরীক্ষা হলেই বুঝতে পারবে তোমার অঙ্কটা মিলছে না। আর যদি অ্যান্সার বের করতে বলে তাহলে হয়তো তুমি বুঝতে পারবে না হলো কি হলো না। তবে জানা কোনো অঙ্ক থাকলে, তোমার প্র্যাকটিসে কোনো অঙ্ক থাকলে তুমি বুঝতে পারবে যে অঙ্কটা হয় নাই। অবশ্যই অঙ্কটা দেখার সময় প্রশ্ন থেকে ভালো করে দেখে নিবে, বসানোর পরেও তুমি আবার দেখবে যে তোমার অঙ্কটা ঠিক মতো তোলা হয়েছে কিনা। আমি মুছে ফেলি এবার, আশা করি সবাই তুলতে পেরেছো। আমি এটা মুছে ফেলি। এই লাইনগুলো সব মুছে ফেলি আমি, আশা করি এটা তোমরা সবাই বুঝেছো এবং বুঝার পরে খাতায় তুলতে পেরেছো। তুমি বাসায় প্র্যাকটিস করছো নাকি করছো না সেটা কিন্তু আমি বুঝতে পারবো না, তবে প্র্যাকটিস করলে তোমার অনেক উপকার হবে। তুমি আমার ক্লাস দেখো আর যে কোনো ক্লাস দেখো না কেন, প্রত্যেকটা ক্লাসেই ভালো শেখানো হবে। তুমি তোমার মনোযোগ দিয়ে সেগুলো করার চেষ্টা করবে। আমি এখন কোন অঙ্কটা দেখো, 18 নম্বরের অঙ্কটা দেখাই, নাম্বার 18। আর বাকি যে অঙ্কগুলো এটা স্ক্রিনের মধ্যে নিয়ে নিও। এখানে আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, এটা সমাধান করতে বলছে 128। তাহলে এখানে বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 হলো 128। 2 টু দি পাওয়ার 4 হলো 16 16। 2 টু দি পাওয়ার 5 হলো 32 32। 2 টু দি পাওয়ার 6 হলো 64। আর 2 টু দি পাওয়ার 7 হলো 4 দুগুণে 8 4 দুগুণে 12 128। তাহলে 128 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 7 লেখা যায়। এখানে 2 আছে এবং এখানে 2 আছে, বেস সমান আছে, তাহলে পাওয়ারকে আমরা সমান লিখে দেব। বা 2x 1 7, বা 2x 7 1, বা 2x 6, বা x 6/2, অতএব x 3। অতএব নির্ণয় সমাধান, যেটি সমাধান করতে বলছে 17 থেকে 20 পর্যন্ত নির্ণয় সমাধান আমরা এইভাবে লিখে দিব, x 3। কোনোভাবে এখানে প্রুফ লেখা যাবে না, শর্ট লেখা যাবে না, এভাবেই লিখতে হবে। তাহলে খুব সহজ একটা অঙ্ক আমি দেখালাম। এখন আমি 21 নম্বরের একটা সৃজনশীল অঙ্ক শুরু করব। তবে সৃজনশীল অঙ্ক শুরু করতে আমার হাতে কত সময় আছে? আর 5 6 7 মিনিট। তবে আমি এই অঙ্কটা দেখাই দিই সবাইকে, একটা সৃজনশীল অঙ্ক দেখাই দিই। আমি এই লেখাগুলো মুছে ফেলি, এটা মুছে ফেলি। এখানে 21 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে সৃজনশীল অঙ্ক, সেখানে দেওয়া আছে 3টে অংশের জন্য দেওয়া আছে। আমরা এভাবে লিখে নেব, দেওয়া আছে। লেখাগুলো কি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, সুন্দর দেখা যাচ্ছে? একটু যদি না দেখা যায় একটু বড় করে লিখছি। p সমান দেওয়া আছে হলো x টু দি পাওয়ার a, q সমান দেওয়া আছে x টু দি পাওয়ার b, r সমান দেওয়া আছে x টু দি পাওয়ার c। কোন নম্বরে যে অঙ্কটা করতে বলছে সেটা হলো p টু দি পাওয়ার bc, q টু দি পাওয়ার মাইনাস ca, q টু দি পাওয়ার মাইনাস ca। p টু দি পাওয়ার, আমরা p এর মান বসাবো। p এর মান হলো x টু দি পাওয়ার a, পাওয়ার bc লিখে দেব। q এর মান হলো x টু দি পাওয়ার b মাইনাস ca লিখে দেব। এবার যদি ব্র্যাকেটটা তুলে দেই abc
x টু দি পাওয়ার মাইনাস এ বি সি। এবার পাওয়ার আমরা যোগ করে দেব, কারণ এখানে ইনটু আছে, গুণ আছে, যোগ মাইনাস এ বি সি ভিতরে লিখব x টু দি পাওয়ার এ বি সি। এবার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এ বি সি। এবার কাটাকাটি করলে কি হবে, x টু দি পাওয়ার 0, তার মানে আমি এখানে লিখে দেই সমান 1 ইকুয়াল টু আর এইচ এস, না আর এইচ এস না, এখানে কোনো দেখাতে বলে নাই, মান নির্ণয় করতে বলছে 1, তাহলে আমরা লিখে দেব অ্যানসার হলো 1। কত সুন্দর একটা অঙ্ক। এই সৃজনশীলটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষা আমরা দেখি হয়তো হুবহু না থাকলেও আংশিক থাকে, আর আংশিক হয়তো তৈরি করে দেয়, তবে বইয়ের বাইরে কোনো অঙ্ক থাকে না, বইয়ের ভিতর থেকে অঙ্ক। এই চ্যাপ্টার সম্পর্কে যার বেশি বেসিক, যার কত ভালো থাকবে, সে সৃজনশীল অঙ্ক অনেক সহজেই অ্যান্সার করতে পারবে। আমি খ নম্বরের অঙ্কটা দেখাবো। খ, আশা করি সবাই অঙ্কটা তুলেছ, যারা তুলো নাই তারা পরে তুলে নিবা, ওখানে থাকবে ফেসবুকে তোমাদের এই অঙ্কগুলো সবই থাকবে, ওখান থেকে পরে তুলে নিতে পারবা। আমি এটা মুছে ফেলি, দেওয়া আছে অংশটা লিখে দিই, এটা সবার জন্য দরকার, সবগুলো অঙ্কের জন্য দরকার। ক খ গ। এখন খতে আছে এটাও মান নির্ণয়, কোন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখা যাবে না। p বাই কিউ হোল টু দি পাওয়ার a প্লাস b গুণ q বাই r হোল টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2rp হোল টু দি পাওয়ার a মাইনাস c, রাইট। এখন আমরা p এর মান বসাবো, p মানে x টু দি পাওয়ার a, q মানে x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার হলো a প্লাস b, q x টু দি পাওয়ার b আর x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার হলো b প্লাস c ভাগ 2, আর এর মান হলো x টু দি পাওয়ার c, p এর মান x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার a মাইনাস c। এখানে x আছে, এখানে x আছে, উপরে নিচে x আছে, মাঝখানে ভাগ চিহ্ন দেওয়া আছে, পাওয়ার বিয়োগ হয়ে যাবে a মাইনাস b হোল টু দি পাওয়ার a প্লাস b, x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 x টু দি পাওয়ার c প্লাস a হোল টু দি পাওয়ার a মাইনাস c। c প্লাস a না লিখে a প্লাস c লিখি, আরো ভালো হবে, একটু বুঝতে সুবিধা হবে, এর সাথে সূত্র মিলবে a প্লাস c a মাইনাস c। এটাকে তো সাজিয়ে লেখা যাবে না, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস আছে বলে এটাকে আমরা a প্লাস c লিখতে পারি, c প্লাস a লিখতে পারি, ইচ্ছা মতো লিখতে পারি। এইবার x টু দি পাওয়ার a মাইনাস b ইনটু a প্লাস b, তার সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে ভাগ আছে 2 ইনটু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। হ্যাঁ, আশা করি তুলতে পেরেছো। আমি উপর থেকে 2 নম্বর লাইনটা মুছে দিচ্ছি, 1 এবং 2 এবং দেওয়া আছে, মুছে দিব। এটা লাগলে আমি বই থেকে লিখে নেব, এটাও মুছে ফেললাম। এখানে এখানে একটা x আছে, এখানে আরেকটা x, এখানে আরেকটা x, তিনটা x আছে, তিনটা x, দুটো আছে গুণ, একটা আছে ভাগ, তাহলে যেটা গুণ আছে তার পাওয়ারটা যোগ হয়ে যাবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার যোগ b স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে বিয়োগ a স্কয়ার প্লাস c স্কয়ার হয়ে যাবে, যেখানে এখানে মাইনাস যেহেতু আছে, আর ভাগ 2 থেকে যাবে, 2 2 এর মতো থেকে যাবে। এখানে a স্কয়ার কাটাকাটি হয়ে গেল, b স্কয়ার কেটে গেল, c স্কয়ার কেটে গেল, তাহলে কি হলো x টু দি পাওয়ার 0 ভাগ আছে, এখানে গুণ দিয়ে হাফ লিখে দেই, উল্টে গেল, x টু দি পাওয়ার 0 মানে 1/2, অ্যানসার হাফ। কোথাও ভুল না হলে অ্যানসার হাফ, এখানে আমরা অ্যানসার লিখে দেব। আমাদের সৃজনশীলের আরো একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা করাবো, যদি আমাদের 1 ঘন্টা অবশ্য হয়ে গেছে। এই গ নম্বরের অঙ্কটা আমি এই স্পিডে দিয়ে দিয়েছি, অর্থাৎ যে এই স্পিড এরকম প্র্যাকটিস তুমি লিখেছিলে, ওখানে আমরা 21 গ নম্বরটা করার জন্য বলছি, বাসায় করলে পারবা। আর 22
সামনের ক্লাসে আমি করে দেব। পরশু দিন যে ক্লাস হবে আগামী 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 পরশু দিন অর্থাৎ 23 তারিখ, সম্ভবত 23 তারিখে আমরা ওই ক্লাসে বাকিটুকু করে দেব। আমাদের প্রত্যেক দিনই ক্লাস হবে, একদিন 8 হবে, একদিন 9 হবে। আমি যদি সম্ভব হয় আমরা অন্য ক্লাস করে নেব, কিন্তু আপাতত আমি দুটো ক্লাস নিচ্ছি। তবে রোজার মধ্যে সময়টা পরিবর্তন হতে পারে, আমি তা জানিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ঢাকাতে অবস্থান করছো এবং যারা ঢাকার বাইরে যে যেখানে অবস্থান করছো, দেশে এবং বিদেশে, প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করি। স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। আমরা করোনা ভাইরাস সম্পর্কে আমরা জেনেছি, আমরা প্রতি মুহূর্তে আপডেট পাচ্ছি। সুতরাং আমরা নিজেকে রক্ষা করব এবং পরিবারকে সুরক্ষা দিব, দেশকে সুরক্ষা দিব। আমরা সবাই সুস্থ থাকি, আমরা সবাই ভালো থাকি, ভালো থেকে দেশের জন্য আমরা কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। সবাই আমরা ঘরের মধ্যে থাকবো, মা বাবার কথা শুনবো। মা বাবার মতো মহামূল্যবান কথা তোমাকে পৃথিবীতে আর কেউ বলবে না। অনেক আপন মানুষ তারা, অনেক হৃদয়ের কাছাকাছি, হৃদয়ের মধ্যের মানুষ তারা। সুতরাং মার কথা শুনবা, বাবার কথা শুনবা। কে মার কথা এবং বাবার কথা বেশি শুনো, আমি একটা পরীক্ষার মাধ্যমে আমি একদিন যাচাই করব। সবাই মা বাবার কথা শুনবে, সবাই তোমরা মা বাবাকে ভালোবাসো, কিন্তু 100% কথা শোনো না, সবাই শোনো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমি জানান স্যার, আবারও দেখা হবে তোমাদের সাথে আগামীকাল 8-এর সাথে, পরশুদিন দেখা হবে ক্লাস 9-এর সাথে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।